ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনে ধারাস করিয়া পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলে এত শাস্তির পরে মউত তালাশ করিয়া পাওয়া যাবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার জ্বলতে জ্বলতে চামড়া পুড়িয়া যাবে, এইভাবে শাস্তি চলতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। বাজারে এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা যখন এই কথা শোনে, আমার মালিক তাদের ব্যাপারে বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। দুনিয়ার ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দিরা আছে যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, যখন তাদের গুনার কথা মনে পড়ে, আহারে জাহান্নামের কথা মনে করে তাদের শরীরে চামড়া থরথর করে কাঁপে ওঠে, তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে। এ কবরের যাত্রীরা, দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, গুনার পর গুনাহ কইরাই যাইতেছি বাজার। ও একটু মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, তোমার আমার একটু চোখেও পানি আসে না, একটু চামড়াও কাঁপে না, কলবটাও থরথর করিয়া কাঁপে না। বাজার ভালো করে মনে রাখো যে এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু সাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফরাসুন তাহতার রিজলকা আবখারু। এ দুনিয়াদার পাগল আমার বাবা, কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়ছো, সম্পদের পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আজকে দুনিয়ায় পরিচয় দিয়া চলে আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আরে আমি বড় বংশের, আমি বড় শিক্ষিত, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন? যে কয়দিন দুনিয়াতে চক্ষু খোলা থাকবে, যেদিন তোমার বাড়ির দরজা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিটি বাজাইয়া বলবে, আরে আরে এখন তাকাইয়া দেখো, যত ডাক্তার কবিরা চেষ্টা করছে রাখতে কিন্তু আর পারবে এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। যাদের ভিতরে আল্লাহ বুঝদান করছে তারা চিন্তা করবেন সৃষ্টিকর্তা তো একজন আছেই, যদি নাই থাকে তাম দুনিয়ার ব্যালেন্সটা ঠিক থাকে কি কে ব্যালেন্স রাখে? কথা বুঝেন না? দুনিয়া যে একদিন ধ্বংস হবে, এত বর্তমানে বৈজ্ঞানিকদের আবিষ্কারের অভাব। 5ই মে মনে আছে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল 6টা গ্রহ
চলতে চলতে ওই তারিখে এমন কায়দায় তারা অবস্থান তৈরি করবে যার ক্রিয়া তাম দুনিয়া সব লয় হয়ে যাবে। ঢাকার শহর ফাঁকা হয়ে গেছে, কিনে কাইটিয়া সব বাড়ি দৌড়। কিরে বাড়ি দৌড়ো? বলে শোনেন না 5 তারিখ কিয়ামত, কত তো কেনাকাটা করে বাড়ি দৌড়ো। বলে কিয়ামত তো সব শেষ হয়ে যাবে, তাহলে বাড়ি করে যাই আমি হলো খাইয়ে 100 ডে কথা বলছে না, বলছে না। ওদিকে বৈজ্ঞানিকরা বলছে এই জন্য সব পাস হোক, কিন্তু ওলামাই কেরাম বলছে এই বেটা বৈজ্ঞানিকরা বলছে কিয়ামতের কত 5 তারিখ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যে নিদর্শনগুলো বলছে এগুলো এখনো তো যায় প্রকাশ হয় নাই, কিয়ামত হবে না। কিন্তু ওলামাই কেরামদের কথা তাদের কাছে গুরুত্ব নাই। বৈজ্ঞানিকরা বলছে পাগলের মতো যে শব্দ, কি জোরে বলে কথা ঠিক কিনা। ওরা চিন্তা করবে যাদের জ্ঞান আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে জন্মগ্রহণ করছেন, মায়ের পেটে থাকা অবস্থায় তার আব্বাকে আল্লাহ নিয়ে গেছে, দুনিয়াতে এসে পরে বছর 6 বয়স তার আম্মাকেও নিয়ে গেছে। দুনিয়ার কোনো শিক্ষক আছে পড়ার সুযোগ আল্লাহ দেয় না। দুনিয়ার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উম্মি বানাইছেন, নিজে দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না, সাক্ষী রাখতেন আঙ্গুল মোবারকে আংটি, আংটি দিয়ে সিল মারতেন, কি মারত। তাহলে দুনিয়ায় দস্তখত পর্যন্ত জানতেন না, সাইন করতে জানতেন না, আংটি দিয়ে সিল মারতেন। বছর 2.5 আগে এক ডক্টর আইছিল সর্বনাশ, ওই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে যে চিঠি লিখছিল আর আল্লাহর হাবিবের আংটি দিয়ে যে সিল মারছে, ওই সিল সহ চিঠি আমার জন্য হাদিয়া হিসেবে কাজ দিয়ে বান্দাই নিয়ে আসছি। তখন আমি তাকাইয়ে দেখলাম আল্লাহর হাবিবের সিল মোবারক কেমন ছিল। যাদের বুঝ তারা চিন্তা করবে যে আল্লাহর হাবিব দুনিয়ার দিক থেকে উম্মি, তার উপরে 30 পারা কোরআন কারীম নাযিল হইল, যার শুরুতে লেখা আছে ভুল নাই সন্দেহ নাই। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা রিসার্চ করার পরে চেষ্টা করার পরে ভুল বের করতে পারে নাই। 1450 বছর হয়ে গেল, এত ইসলামের শুধু দুনিয়াতে থেকে গেল, এখন বর্তমানে আছে, তারাও ভুল বের করতে পারছে। বরঞ্চ যারাই রিসার্চ করে তারাই কালিমা পড়ে মুসলমান, যারাই রিসার্চ করে তারাই কালিমা পড়ে মুসলমান। কিছুদিন আগে আমেরিকার এক পণ্ডিত মহিলা কোরআন কারীম সূরা নামনে নিয়ে যখন রিসার্চ করছে, দেখে কোরআন কারীমের মৌমুসি সম্পর্কে আল্লাহ যা যা বলছে ওই 100 সব মিলে গেছে। ওই খ্রিস্টান মহিলা পণ্ডিত নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে খ্রিস্টানদের এক পাদ্রী আমেরিকায় রিসার্চ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকার 3 জন বৈজ্ঞানিক যে চন্দ্রে দেশে গেছে, আয়েশা নীরাল মাস্টাম একজন, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা কোরআন কারীম রিসার্চ করে মুসলমান হয়ে যায়, কথা ঠিক কিনা। কোরআন কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন মরুভূমিতে, পাথর বালি, ধারে কাছে কোনো পানি আছে, খাল আছে, সমুদ্র আছে, তাই সেখানে কোরআন কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলেন, বাহারান মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করতে গেছে, যাইয়ে দেখে কোরআন কারীমের ভিতরে আল্লাহ যা বলছে সমুদ্র সম্পর্কে 100 সব মিলে গেছে। যেখানেই কোরআন কারীম নিয়ে যে রিসার্চ করে সেই কালেমা বলে কি হয়, আল্লাহকে দেখার জন্য সমুদ্রের নিচে আর 7 আসমান পারাইয়া তালাশ করা দরকার নেই। এই যে দেখো কয়েকদিন আগেও তো উমরা হজ থেকে আসলাম না, জমজম কূপের পানি, সুবহানাল্লাহ, তাম দুনিয়া সমস্ত ডাক্তার জমজম কূপের পানি আর অন্য পানির সঙ্গে কোনো মিল নেই। অন্য পানির ভিতরে 30টা বেশবে খাদ্যের অংশ নেই, কিন্তু জমজম কূপের পানির ভিতরে খাদ্যও আছে, 30টা অংশ।
আর 3-4 ইঞ্চি মেশিন দিয়ে 24 ঘন্টা পানি উঠায়। এতটুকু একটা মুখের কুয়া, 24 ঘন্টা পানি উঠে, 1 ইঞ্চি বাড়েও না কমেও না। এরপরে মালিকের দেখাইবে কি? হ্যাঁ, আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনতেছে, যারা মানুষ, তাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা কিন্তু এই চিন্তা করার পরে তখন তারা সিদ্ধান্ত নেবে সৃষ্টিকর্তা তো একজন আছে, কথা কয় না? তাই সৃষ্টিকর্তা যদি একজন থাকি, সৃষ্টিকর্তা মানে বানাইলো কেন? সৃষ্টিকর্তা যখন একজন আসি, তাহলে সৃষ্টিকর্তা মানে বানাইলো কেন? তখন সে তালাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের ভিতরে বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক আমাকে বানাইছে তার ইবাদতের জন্য। কি জন্য? আর ইবাদত শব্দের অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলতে হবে, নিজের মন গড়া চলা যাবে না। আল্লাহ কিন্তু আমাদের জন্য শুধু নামাজের জন্যই বানায় নাই, শুধু রোজার জন্যই বানায় নাই, শুধু অন্য কাজ করার জন্যই বানায় নাই, বানাইছে ইবাদতের জন্য। আমরা নামাজ পড়ি কেন? আল্লাহর হুকুম পালন করি। আমরা রোজা রাখি কেন? আল্লাহর হুকুম করে বসতে হবে। কারণ আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? আমার মালিকের নামাজের খুব দরকার। আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। আমার মালিক তো সব জিনিস থেকে বেনিয়াস, কোন জিনিসে তার মুখাপেক্ষী না, প্রয়োজন না। তাহলে আপনারা নামাজ দিয়ে আল্লাহ কি করে? রোজা দিয়ে কি করে? কোরবানি পশু জবাই করি, এই গোশত রক্ত দিয়ে আল্লাহ কি করে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন পরীক্ষার জন্য, নামাজ পড়া। আমি তুমি পড়ি কিনা এইটা দেখার জন্য। রোজা রাখো পরীক্ষার জন্য, তুমি আল্লাহর হুকুম মানো কিনা, কথা ঠিক না? তাহলে আমরা আল্লাহর হুকুম পালন করার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। এখন দেখা যায় এক শ্রেণী আমার বাজানরা, পর্দালে মা বোনেরা আছে, আল্লাহর হুকুম কিছু মানে আবার কিছু মানে না, কথা ঠিক কিনা? কিন্তু মনে রাখা লাগবে, কোরআন কারিমে থেকে আল্লাহ হুকুম করছেন পুরো মানতে হবে, আংশিক মানলে হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি মানতে হবে। এই জন্য অনেক সময় উদাহরণ দিয়ে বলে, আব্বাজান বলতেন, ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 10 সাবজেক্টে যদি 9 সাবজেক্টের ভিতরে 99 নম্বর হয়, এক সাবজেক্ট যদি ফেল করে, ছাত্র কিন্তু ফেল করে। আর 10 সাবজেক্টে যদি 33 করে নম্বর হয়, ছাত্র কিন্তু পাস করে। আল্লাহ বলছেন পুরোপুরি দিনের ভিতরে ঢোকো। এক শ্রেণী আমার বাজানরা এক বিষয়ের উপরে 100তে 100 নম্বরই পায়, আরেক বিষয় 0 পায়। আমার এখন মনে আছে, চরমনাইতে পরীক্ষা দিয়েছিলাম, যখন পড়তেছিলাম, আমার সঙ্গে এক ছাত্র ছিল হাফেজ সাহেব, খুব ভালো ছাত্র। তা তার সঙ্গে খুব চ্যালেঞ্জ ছিল। পরীক্ষার হলে সে লেখে মূল পেপার শেষ করিয়া লুজ পেপার দিয়েছে। তখন আমার মূল পেপার শেষ করতে পারিনি। তখন আমি মনে করতেছিলাম এইবার মনে হয় তার সঙ্গে আর পারা গেল না, মানে এবার পারলাম না। কিন্তু ফলাফল যখন বের হয়েছে, দেখি তার চেয়ে আমি ভালো ফার্স্ট। এখন আমার সন্দেহ হচ্ছে ব্যাপার কি, তাহলে হুজুর, আমি বিশ্বে হুজুরের ছেলে, এই জন্য নাম্বার বাড়াই দিল না। তখন হুজুর কাছে আমি বলি, হুজুর দেখলাম তো খুব বেশি লেখলো, কিন্তু নাম্বার তো আমি বেশি পেলাম, ব্যাপার বলে কি আর তোমার সন্দেহ হয়? বলে হুজুর আমার একটু সন্দেহ হয়। হুজুর বাসার মধ্যে আবারটা কিনে গেছে, ওই কাউসার খাওয়ার বাসাটা আছে না, ওই জায়গায় তখন একটা মাদ্রাসার কোয়ার্টার আছে, ওই ওখানে। তখন 2টা পেপার বের করছে, প্রশ্ন বের করে বলতেছে, এই প্রশ্নে মোট নাম্বার কত? আমি বলি 20 নম্বর। বলে এই প্রশ্নের ভিতরে অংশ কয়টা? 4টে। তাহলে 4টে অংশ হইল 5 5 5 5,
মানে 20, 4 পেশা 20। তো ওই হাফেজ সাহেব এক বিষয়ের উপরে এক অংশের উপরে লিখতে লিখতে 4-5 পৃষ্ঠা, আর এক অংশে 2 লাইন। আর তুমি দেখো লেখছো এখানে যদিও নাকি ওখানে এক বিষয়ের উপরে 5 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা না, কিন্তু সমান একটা অবস্থান লিখে গেছে। ওইটা আমি 5 দেব, এইটা দেবো কত, এখন 1 দেওয়া লাগবে। আর তোমার ধরো 3 দিলাম, এখন 3 পাইতে পাইতে ঘরে তুমি নাম্বার বেশি। কথা বুঝেন না? এক বিষয়ের উপরে ফার্স্ট ক্লাস পাস, আর এক বিষয়ে 0, ছাত্র কিন্তু ফেল। কথা ঠিক কিনা? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান উদখুলু ফিস সিলমি কাফা। এই জন্য আমার আব্বা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আমার ভিতর দিনের যদি কোনো একটা অংশ কমতি থাকে দয়া মায়া করে আপনারা আমাকে ধরাইয়া দেন, কারণ আল্লাহ দিনের ভিতরে পুরা ঢুইকে তারপর কবরে যাওয়ার জন্য বলছে। এখানে কিন্তু দলাদলি চলে না। আমি চরমনার ফি এই পরিচয় কবরে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৌলিক 4টে কাজ ছিল। কয়টা? 1 নম্বর কাজ ছিল দাওয়াত, 2 নম্বর ছিল তালিম, 3 নম্বর ছিল তাজকিয়া নফস, 4 নম্বর ছিল জিহাদ। এই 4টা কাজ একত্রে প্রতিটা ইমানদারের ভিতরে থাকতে হবে। একটা আছে তো আর একটা নাই, ছাত্র কিন্তু ফেল। ছাত্র কি দাওয়াত লাগবে না? দাওয়াত না দিলে মানুষ দিন সম্পর্কে জানবে কেমনে? দাওয়াত দেওয়ার পর দিনের পথে আসার পরে দিনের পথে চলা লাগবে না? কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা মাকুর তাহরিমা, কোনটা মাকুর তানজিম, কি এটা জানা লাগবে না? কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাতে মুস্তাহাব্বা জানা লাগবে না? না জানলে আপনি আমল করবেন কিভাবে, আর নেকির পাল্লা ভারী হবে কিভাবে? কথা ঠিক? এই জন্য ইলম শিখাও ফরজ। আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন বলতে দ্বীনের উপরে চলতে, আমল করতে যতটুকু জানা দরকার এতটুকু প্রতিটা মুসলমানের এটা আপনার জানা ফরজ। কথা ঠিক না? ঠিক। অনেকের মধ্যে এই গুরুত্ব নাই। অনেক পুরানি মুজাই সরমনা হয়ে গেছে অনেক দিন পড়ে আসার পরে, কিন্তু এখন পর্যন্ত নামাজের ভিতরে কেরাত সহি নাই, শুদ্ধ নাই। আপনি চরমনায় যাই গেছেন ঠিক, আপনার অনেক কিছু হাল হইতে পারে, লাভ দিতে পারে, চিৎকার করতে পারে, আরো অনেক কিছু প্রকাশ পাইতে পারে, আপনার নামাজই তো হয় না। আপনার কি হয় না? শোনেন, হাকিমুল উম্মাহ আশরাফ থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন বিজাতিদেরকে তোমরা জিকিরের তালকিন দিও না, কারণ জিকিরের যে তাসির বিজাতির ভিতরেও যদি ঢোকে ওর ভিতরে হাল আসতে পারে, কিন্তু এই হালের কোনো মূল্য নাই। কথা ঠিক না? ঠিক। এই জন্য ভাইদেরকে বলবো, তাহলে মামুনরা যারা শুনতেছে ইলমে দ্বীন শিখাও কি বলেন? মুখ খুলে ফরজ। এই জন্য তো আল্লাহর কুতুবেরা দেখছেন সাপ্তাহিক তালিম হালকা করছে না, কিন্তু আস্তে আস্তে মুজাহিদ অনেক কমে যাইতেছে। একটা মাসালা আপনার না জানলে যদি জানেন 1000 রাকাত নামাজের সূত্র। কথা কয় না? দর বেশি কোনটার মধ্যে এটা বোঝা লাগবে। এই জন্য বাজানদেরকে বলবো তালিম ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, এটাও কিন্তু ফরজ। এই বর্তমানে বাংলাদেশের ভিতরে উদাহরণ দিই, এই যে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করল, আত্মশুদ্ধি আছে? কথা কয় না? আত্মশুদ্ধি না থাকার কারণেই তো একটা আশরাফুল মাখলুকাত মানুষকে মারতে চিন্তা করে না। ক্ষমতায় থাকার জন্য, সম্পদের জন্য, সম্মানের জন্য হাজার হাজার মায়ের কোল খালি গেলে আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করে
আত্মশুদ্ধি আছে? আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় না থাকার কারণে, আত্মশুদ্ধি না থাকার কারণে, আর তাকওয়া তো হাহুনা, এর অন্তরের ব্যাপারে, কথা ঠিকই না? এই জন্য আমার ভাষাদেরকে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয়, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আপনি নামাজ পড়তে হতে কপালে দাগ পড়াতে পারেন, সারা রাত তাহাজ্জুদ করতে পারেন, তাসবিহে 24 ঘন্টা মাওলার জিকির করতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয়, তার জায়গা জাহান্নাম ছাড়া হয় না। মুআমালাত মুআশারা, লেনদেন, অনেক চরমনের মুজাহিদের সঙ্গে আমাদেরকে অনেক সময় বলে হুজুর মুজাহিদের লাগে আর লেনদেন করা যায় কেন? বলে হুজুর টাকা দিয়েছি খুব ঠিক আমার থেকে নিছে, এখন হুজুর ধারে কাছেও না, টাকা দেয়ও না, মোবাইলও ধরে না। ওইলে চরমনাই গেছে আসলে এই ধোকা দেওয়ার জন্য, আর এই দরবেশি তার সাথে ধোকা দেওয়ার জন্য, কথা ঠিক না? আত্মশুদ্ধি এটা কিন্তু ফরজ। এই জন্য আমরা যে প্রস্তাব দিচ্ছি দেশের সংস্কারের ব্যাপারে, সেখানে বলছি আত্মশুদ্ধি হওয়া লাগবে। আত্মশুদ্ধি ছাড়া তার পরিচালনায় কোনোদিন মানুষ শান্তি পাবে না, সমাজ শান্তি পাবে না, দেশ শান্তি পাবে না, কোনো মাখলুকাত শান্তি পাবে না। আত্মশুদ্ধি কাকে বলে? আত্মশুদ্ধি তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুজা, ওজব, রাগ, মানে গিবা, এইবার মুআমালাত মুআশারাত সহ এই বিভিন্ন রোগগুলো অন্তরে, এগুলো দূর না করা পর্যন্ত আসলে মূলত আল্লাহর কাছে সে নাজাত পাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গায় বেহেশতে হয় না, হবে না, হবে না। আর একটা বলছিলাম জিহাদ, শুধু তরবারি নিয়ে, গুলি নিয়ে এবং বিভিন্ন মারামারি করার নামই জিহাদ না। জিহাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফা ইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফা ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যুআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যায়ের প্রতিবাদে তোমাদের যদি শক্তি থেকে হাত দিয়ে ফিরাও, শক্তি না থাকলে মুখ দিয়ে বইলে ফিরাও, শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের দুর্বল অবস্থা। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা এই ওয়াযালিকা যুআফুল ঈমান, এই যে শেষের অবস্থা, তারা ব্যাখ্যা করে মনে মনে ঘৃণা করে। একটু আগে বললে আসলাম হাত দিয়ে ফিরাও, এরপর বসলাম মুখ দিয়ে বললে ফিরাও, আর শেষের অবস্থান হইবে এই মনে মনে ঘৃণা করো না, মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়। অনেকে চিন্তা করে আমি মনে মনে ঘৃণা করলেই তো আমার ঈমান রক্ষা হয়ে যায়, এই জন্য চুপচাপ ওই ফের ধরে না। আপনার মনে মনে পরিকল্পনা করতে হবে যে অন্যায় কিভাবে ফিরানো যায়। এই 53 বছর স্বাধীনতার পরে আমাদের দেশ যারা পরিচালনা করলো যে নীতি আদর্শের মাধ্যমে, সংসদে বসে আল্লাহ কোরআনের বিরুদ্ধে আইন পাস করে নাই, আস্তে আস্তে এটা অন্যায় না? না, হ্যাঁ, এইরকম ভাবে যত অন্যায় আছে তোমার শক্তি থাকলে মুখ দিয়ে বলার বলো, শক্তি যদি থাকে হাত দিয়ে ফিরা, শক্তি যদি না থাকে মনে মনে পরিকল্পনা থাকবে করতে থাকবে কিভাবে ফিরানো যায়, কথা ঠিক কিনা? এই জন্য এটা কিন্তু ঈমানের সঙ্গে সম্পর্ক, ঈমানের সঙ্গে সম্পর্ক, কথা ঠিক কিনা? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মালিক বলেন আমার কাছে একমাত্র দ্বিতীয় আদর্শ গ্রহণযোগ্য, তার নাম হলো ইসলাম, কথা ঠিক? আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, যারা মানুষ তারা চিন্তা করবে, আসলে বাস্তবতা তাই। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, শোনেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন, দুনিয়া বানাইছেন, সমস্ত মাখলুকাত বানাইছেন। কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে,
এটা আমার সৃষ্টিকর্তাই তো ভালো জানে, ঠিক না? কিন্তু বর্তমানে এক শ্রেণী তারা যে বিভিন্ন চালাকি করিয়া শান্তি আনতে চায়, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না, সম্ভব না, কথা ঠিক কিনা? এই যে আল্লাহ দেওয়া নীতি আদর্শ ইসলাম, দেখেন আমরা তো আল্লাহর রহমতে আল্লাহর নীতি আদর্শ ইসলামকে বাস্তবায়নের জন্য চেষ্টা করি না। দেখেন পার্থক্যটা বেশি দিন হয় না তো, কিছুদিন আগে ঘটনা তো 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট খুনি গুমি আয়নাগর বানাই না বিডিআর এবং বাংলাদেশের সমস্ত বড় বড় অফিসার ধ্বংস করা, টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করা, আরো অনেক অনেক কিছু তৈরি করা, এরা কি করলো? এই দেশ ছেড়ে গেল না, যাওয়ার পরে দেশ তো বিভিন্ন দিক থেকে গুছালো না গুছালো, প্রশাসনিক কাঠামো সব ভেঙে পড়ছে না। তখন দেখেন একদল নামছে চাঁদাবাজির জন্য, একদল তখন নামছে স্টেশন দখলের জন্য, একদল তখন নামছে ঘাট দখল করার জন্য। ওদিকে এখনো মায়ের কান্না বন্ধ হয়, এখনো মা কান্দে আর আফসোস করে আর ডাক দিয়া বলে যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকে না। এখনো মায়ের কলিজার কান্না শুনছে। ওই সময় ওই পশুর দলেরা নামছে চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজি, জায়গা দখল, এইবার ঘাট দখল, স্টেশন দখল। আর ইসলামী নীতি আদর্শ আমরা যারা লালন করি, আমরা কি করলাম? ওই মুহূর্তে নামছি। ভারত তো শকুন চক্ষু দিয়ে আমাদের দেশে তাকাই দিচ্ছে, কোন ফলটে ফালাইয়া আবার অরাজকতা বাজাইবে। তাই একটা সুবিধা, সংখ্যালঘুদের উপরে হত্যা চলছে, জুলুম চলছে, মানুষরা কষ্ট করতেছে, এই সুযোগটা তাম বিশ্বের ভিতরে ছড়াই দিয়া আবার একটা অশান্তি তৈরি করে এখানে হাত দেবে। কথা বোঝেন নাই? আল্লাহর রহমতে আমরা বুঝতে পারছি, আমরা বুঝতে সঙ্গে সঙ্গে আমরা নামছি ওদের জানমাল হেফাজতের দায়িত্ব পালন করার জন্য। আমরা তারা নীতি আদর্শ ইসলামকে পছন্দ করি, তখন আমরা নামছি রাস্তার ভিতরে যানজট, মানুষের কষ্ট লাঘবের জন্য, ট্রাফিকের সিগন্যাল দায়িত্ব পালন করার জন্য। আর ওরা নামছে কিসের জন্য? এই হলো ইসলামী নীতি আদর্শ এবং মানবরচিত নীতি আদর্শের মধ্যে পার্থক্য। এই জন্য আমার ভাইদেরকে বলো, মা বোনদেরকে বলো, শোনে যদি আপনার শক্তি থাকা অবস্থায় অন্যায় প্রতিবাদে কথা না বলে, শক্তি থাকা অবস্থায় হাত দিয়ে ফিরার শক্তি আছে না, ফিরা শক্তি নাই, কথাও বলতে পারে না, দিয়ে ফিরে যেতে মনে মনে ঘৃণা না পরিকল্পনাও যদি না করে, তাইলে মনে রাখেন আপনার ঈমান নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আল্লাহ রাসূল বলেছেন যালিকা যাফুর, এটা দুর্বল ঈমানের অবস্থা, এই ঈমানের সাথে সম্পর্ক। আরে ওলি তো দূরের। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খুদায়া। এক শ্রেণী আমার বাজান আছে, আর আমরা খুব ভালো বুঝে, এই অন্যায় প্রতিবাদে কথা বলে মারি খাওয়া লাগতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, যাবে না। সেদিন কেন আসলাম? উমরা হজ থেকে তাইফের ময়দানে যখন গেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেখানে আক্রমণ করলো, এখন সেখানে চিহ্ন দিয়া জায়গাগুলো রাখছে, দেখে আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হচ্ছিল, জুতা মোবারক আইতে পর্যন্ত গেছিল। আল্লাহর হাবিব যেখানে অস্থির হইয়া বসে পড়ছিল, সেই জায়গাটাও চিহ্ন দেওয়া দেখে যেই বাগানের ভিতরে হইয়া বসছে, সেই বাগানটাও যে দেখে বাগান তো আর নাই জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদে ন্যায়ের পক্ষে যখন কথা বলতেছিল, তখন আল্লাহর হাবিবের উপরে আক্রমণ। জোরে বলো কথা ঠিক কিনা? হে নবীর নায়েবরা, আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে অবস্থান তৈরি করার কারণে তার জন্মভূমি মক্কা কিন্তু সারা লাগছে। আল্লাহর হাবিবের উপরে তায়েবের উপরে পোলাপান দুষ্ট ছিনাইয়া দিয়া বৃষ্টির মতো পাথর মাইরা আল্লাহর হাবিবকে রক্তে রক্তাক্ত করলো। আর আজকে পেট ডলবা বেহেশতে যাবা, এই লাইন রাস্তা কে শিখাইছে? কোথায় পাইছে এই রাস্তা? কোথায় পাইছে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমার মালিক এখানে দুইটা তাকিদ দিয়েছেন, দুইটা তাকিদ, দুইটা, একটা লামে তাকিদ, একটা নুনে তাকিদ, গুরুত্ব বোঝাবার জন্য দুইটা তাকিদ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব, অবশ্যই অবশ্যই। নবীরা পর্যন্ত এক পর্যায়ে দিক বেদিক হইয়া দুই হাত এমন ভাবে আল্লাহর দরবারে উঠাইল, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মালিক আপনার সাহায্য কোথায়? আল্লাহর আযান নবীদের বগল পর্যন্ত দেখা যায়। আর পেট ডলতে ডলতে ভেসতে যাবে, শিখেছে কে? তোমার নামাজ দিয়ে আমার মালিক কি করবেন? তোমার আমার রোজা দিয়ে আমার মালিক কি করবেন? তোমার আমার অন্য ইবাদত দিয়ে আমার মালিক কি করবেন? আল্লাহুস সামাদ, আমার মালিক বেনিয়াজ বেপরোয়া। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি সিজদায় পড়ে মালিকের নেয়ামতের শুকরিয়া আদায় করো, এতে আমার মালিকের এক বিন্দু কোনো উপকার নাই। আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি মালিকের নাফরমানি করো, এতে আমার মালিকের এক বিন্দু কোনো ক্ষতিও নাই। আল্লাহুস সামাদ, আল্লাহু সামাদ, আমার মালিক কিন্তু বেনিয়াজ বেপরোয়া, কোনো কিছুর মুখাপেক্ষী না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আজকে যদি আমরা অন্যায় প্রতিবাদে সবাই মুখ খুলতে পারতাম, তাহলে এই বাংলাদেশের মধ্যে আল্লাহর ফজল করমে অন্যায় প্রতিষ্ঠিত হইতে পারত না। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান যারা কষ্ট মনে করো, আসলে কোনো কষ্ট নাই। অনেকে কিন্তু মনে করো এইটা মনে হয় করলে ভালো, এইটা মনে হয় করলে ভালো না, কিন্তু মনে রাখো কোনটার ভিতরে ভালো কোনটার ভিতরে খারাপ, এটা তো আমার মালিক ভালো জানে। আমার মালিকের হুকুম অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরিকা অনুযায়ী নিজে একটু চইলা দেখো, দেখবা দুনিয়া তো আল্লাহর ফজলে বাদশাহ, আখেরা তো আমার মালিক তোমাকে বাদশাহী কইরা উঠাবে। তার বাস্তবতা আছে না নাই? এই পটুয়াখালী যারা ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাধারণ একজন বাজান মুদি দোকানদারি করত, হ্যাঁ, এখন দেখে মহিলাও বাদশাহী করে। বাজান তার কবরের পাশ থেকে যত বড় বড় জাহাজ স্টিমার যায়, থামাইয়া টবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। মরিও বাসাই, মরিও বাসাই যাইয়ে দেখো সিটামের মাটিতে ঘুমায় আছে আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি কিন্তু এক জজের চাপকাশি ছিল, জজ ইজলাসে বিচার করত, তিনি পাখা নিয়ে জজের মাথার উপরে টাইনা টাইনা বাতাস করত, কিন্তু সেই জজের কোনো খবর নাই। এটা আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি, তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। বাজান যাইয়া দেখো সিলেটের মাটিতে ঘুমাই আছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি। লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়, সালাম দেয়, জিয়ারত করে। কিন্তু যাইয়া দেখো বাংলাদেশের ঢাকা হাইকোর্টের মাজারের ভিতরে অনেক বড় ধনী, যাদের হুঙ্কার মনে বাংলার জমি থর থর করে কাঁপত, কই এখন তো একটা
আল্লাহওয়ালা দিনদার মানুষ, নামাজি মানুষ, ওর কবরের পাশে যে একটু সালামও দেয় না।